আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো, আজকে হচ্ছে আমাদের নতুন চ্যাপ্টার শুরু হবে, চ্যাপ্টার 4C। আজকের ক্লাসে চ্যাপ্টার 4C ম্যাথ পার্ট যতটুকু আছে ততটুকু শেষ করা হবে। ম্যাথ পার্টে উদাহরণ 16 থেকে শুরু করব। আচ্ছা, তোমরা একটু জয়েন হয় নাও। আচ্ছা ঠিক আছে, বাকি কথা পরে বলি, আগে একটু জয়েন হও তোমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম তানজিল। আচ্ছা, আসমা, ঠিক আছে। হ্যাঁ, মোটামুটি শুরু করা যায়। দেখো, আজকে হচ্ছে নতুন একটা চ্যাপ্টার শুরু হবে, চ্যাপ্টার 4C। কতদিন চ্যাপ্টার 4Bর জাস্ট দুইটা ম্যাথ বাকি আছে, ওই দুইটা ম্যাথ নিজেরা ট্রাই করো। যদি না পারো আমি তো আছি, তাই না? আমি কি চলে গেছি? না, আমি তো আছি। তো ওই দুটো ম্যাথ নিজেরা ট্রাই করো, চ্যাপ্টার 4B। আজকে চ্যাপ্টার 4C শুরু হবে। চ্যাপ্টার 4C হচ্ছে দুই চলকের সমমাত্রিক ফাংশনের আংশিক অন্তরজ। সমমাত্রিক মাত্রা কি সমান হবে, বুঝছো? চলক থাকবে দুইটা, দুইটারই মাত্রা সমান হবে। তো এই চ্যাপ্টারে আমরা শুরু করব উদাহরণ 16 থেকে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, ভাইয়া উদাহরণ 1 থেকে 15 কে করাবে? নিজেরা করবা। কেন নিজেরা করবা? আমি উদাহরণ 16-র পর থেকে যে কটা ম্যাথ আছে সবগুলো ম্যাথই কঠিন ম্যাথ। আমি কঠিন ম্যাথ করাই দিলে অবভিয়াসলি তোমরা সহজ ম্যাথ পারবা। যদি তাও না পারো, আমি তো আছি, তাই না? আচ্ছা, এই চ্যাপ্টারে টোটাল একটা থিওরি আছে আর মোটামুটি 10-12টার মতন ম্যাথ আছে। তো আমি উদাহরণ 16-র পরের থেকে 5টা ম্যাথ আমি করাই দিব, আর বাদ বাকি 5টা তোমরা নিজেরা করবা। বুঝলা কি বললাম? আর থিওরি যেটা, থিওরি দুইটা আছে, সরি। একটা থিওরি একদম সরাসরি থিওরির মতন, আর একটা হচ্ছে ম্যাথের ভিতরে থিওরি দিয়ে দিচ্ছে, অর্থাৎ ওইটা ম্যাথ টাইপ। এই দুইটা এর পরের দিন পড়াবো ইনশাল্লাহ। তো আচ্ছা, শুরু করি। দেখো, প্রথমে আমাদের ওয়েলারের সূত্রটা লাগবে এখানে, বুঝছো? এই ওয়েলারের সূত্রেরই প্রমাণ যেটা, সেটা হচ্ছে তোমাদের থিওরির ভেতরে আছে, বুঝছো? দেখো, দুই চলকের সমমাত্রিক ফাংশনের ক্ষেত্রে ওয়েলারের উপপাদ্য, দুই চলকের সমমাত্রিক অর্থাৎ ফাংশনটা সমান হতে হবে। ফাংশন এই আকারে থাকবে, ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স, অর্থাৎ ইউ সমান এক্স টু দি পাওয়ার এন, ফাইয়ের ভেতরে ওয়াই বাই এক্সের একটা ফাংশন থাকবে, অর্থাৎ ওয়াই ডিভাইডেড বাই এক্স আকারে একটা ফাংশন আসবে, বুঝছো? সমীকরণ থেকে আমাদের ওইটা নির্ণয় করতে হবে। তাহলে আকারটা এইরকম আকার হলে কীরকম আকার? ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স আকার যদি এইরকম হয়, তাহলে এই যে এইটা সরাসরি মুখস্থ করবা, কি এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন ইউ, বুঝছো? এন ইউ ন্যাশনাল ইউনিভার্সিটি না, এখানে এন দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মাত্রা কয়টা, এই যে এই এন বোঝাচ্ছে, বুঝছো? এই এন দ্বারা বোঝাচ্ছে এই যে সামনের যে এক্স আছে, এই এক্সের পাওয়ার বা মাত্রা কত, এক্সের পাওয়ার বা মাত্রা কত, এন না? তাহলে এন বসে গেছে। আর ইউ জিনিসটা কি? এই যে পুরা ফাংশনটা যেটার ভেতরে আছে সেইটাই হচ্ছে আমাদের ইউ। এই পুরা ফাংশনটা কার ভিতরে আছে? ইউ এর ভিতরে আছে, সেই ইউটা বসে গেছে, বুঝছো? এটা কি হবে? এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন ইউ। এন জিনিসটা কি? এক্সের মাত্রা। ইউ কি? পুরা ফাংশনটা যার ভেতরে আছে, বুঝছো? এখন তোমার পরীক্ষায় সরাসরি ইউ দেওয়া থাকবে না ফাংশনে। যেমন এই প্রশ্নে দেখো, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইউ আকারে ফাংশন আছে, কিন্তু ম্যাথ যখন করতে যাবো তখন দেখবো আরে ইউ আকারে তো ফাংশনটা নাই। তাহলে কি করব? যে আকারেই ফাংশন থাকুক, অর্থাৎ এই বাম পাশে যেটা থাকবে সেটা বসবে এখানে, আর তার সামনে কি বসবে? এই যে এই এক্সের পাওয়ার বা মাত্রাটা বসে যাবে। তাহলে সূত্র কি? তাহলে সূত্র কি? যদি ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স আকার থাকে, ওয়াই বাই এক্স আকার থাকে, তবে ওয়েলারের উপপাদ্য সূত্রটা হচ্ছে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান এন ইউ হবে, বুঝছো বিষয়টা? তো চলো ম্যাথ করি, ম্যাথ করলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, থিওরি করব না, সেদিন একটা থিওরি একটু কঠিনই, বুঝছো? থিওরিগুলো একটু কঠিন, থিওরির ক্লাসগুলো 2-3বার করে দেখবা আর দেখে দেখে লিখবা, বুঝছো? থিওরি যে আমি নোটটা দিব সেই নোট দেখে দেখে 2-3বারও না, 2বার লিখবা, 3বার ক্লাস দেখবা,
তারপর এবার নিজে একাই সব মুখস্থ হয়ে যাবে, একদম বুঝে বুঝে পড়বা। থিওরিগুলো পড়বা কীভাবে, তোমার সামনে মনে করবে একজন আছে, তাকে তুমি এই ম্যাথটা বোঝাচ্ছ যে এই লাইনের পর এই লাইন কীভাবে আসলো, তারপর লাইন কীভাবে আসলো, এগুলো মনে করবা যে তোমার সাথে বা তোমার সামনে একজন আছে, তাকে তুমি বোঝাচ্ছ বিষয়গুলো। এইভাবে যদি থিওরিগুলো পড়ো একদম পানির মতো নিজে লাগবে, বুঝছো? আচ্ছা আসো ম্যাথ করি। আচ্ছা এই সূত্রটা মাথায় রাখো। আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রদত্ত, তোমরা লিখবা প্রদত্ত সমীকরণ, লিখে এইটা লিখে নিবা। এই সমীকরণ থেকে আমাদের প্রমাণ করতে বলছে কি, এই যে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 3, এইটা প্রমাণ করতে বলছে আমাদের। তো আসো, এইটা দেখে তো বোঝা যাচ্ছে কি অয়লারের উপপাদ্য আস্তে আস্তে, তাই না? তাই তো। তাহলে এখানে দেখো একটু লক্ষ্য করো, আমাদের সূত্রটা কি ছিল, ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই ওয়াই বাই এক্স। তাহলে এই রূপটা বানাইতে হবে আমাদের, যে সমীকরণ বা যেইটাই দেওয়া থাকুক না কেন আমাদের এই রূপ বানাইতে হবে, বুঝছো? তাহলে এই রূপ বানানোর জন্য এখানে লনের ভেতরে এক্স ওয়াই আছে, এক্স ওয়াইকে ওয়াই বাই এক্স আকারে আনতে হবে, কিন্তু লনের ভেতরে আছে বিষয়টা। তাহলে এই বিষয়টাকে আমাদের কি করতে হবে, লনকে ভ্যানিশ করতে হবে। লন কীভাবে ভ্যানিশ হয়, উভয় পাশে ই দ্বারা গুণ করলেই ভ্যানিশ হয়ে যায়। তাহলে এই ইউকে ই টু দি পাওয়ার ইউ আকারে লেখো, আর এটাকে ই টু দি পাওয়ার লন এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস রুট এক্স ওয়াই আকারে লেখো। এখন আমরা এইটা কেন আনলাম, কারণ আমাদের লনটা ভ্যানিশ করতে হবে। তাহলে এখন তো লন ভ্যানিশ হয়ে গেল, তাহলে ই টু দি পাওয়ার ইউ সমান ই টু দি পাওয়ার লনের পরে যা আছে সেটা বসে যায়। তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস রুট এক্স ওয়াই। বুঝলা কিছু? একটু আগে কি বললাম, আমাদের ফাংশনটা সরাসরি ইউ আকারে থাকতেও পারে নাও পারে। আপাতত দৃষ্টিতে এটা মনে হচ্ছে ইউ আকারে এই ফাংশন দেওয়া আছে, কিন্তু একটু ক্যালকুলেশন করার পর দেখলাম ই টু দি পাওয়ার ইউ আকারে ফাংশনটা আছে। তাহলে সূত্রের যে ইউটা ছিল, সূত্রের এন ইউ যে ছিল, ওই এন এর পরে ইউ এর জায়গায় কী বসবে, ই টু দি পাওয়ার ইউ বসবে। সিম্পল হিসাব, তাই না? আচ্ছা দেখো, এখন দেখো বা আমাদের আকারটা বানাইতে হবে কি, দেখো আমি লিখে রাখি এখানে। তাহলে ইউ সমান এক্স টু দি পাওয়ার এন ফাই অফ ওয়াই বাই এক্স, তার মানে আমাদের ওয়াই বাই এক্স আকারে নিয়ে আসতে হবে। তাহলে এইটা থেকে ওয়াই বাই এক্স আকার নিয়ে আসার জন্য আমরা কি করব, উপরে এক্স টু দি পাওয়ার 4 কমন নিয়ে নাও। তাহলে এক্স টু দি পাওয়ার 4 থেকে এক্স টু দি পাওয়ার 4 কমন নিল 1, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, ওয়াই টু দি পাওয়ার 4 এর সাথে যদি এক্স টু দি পাওয়ার 4 নাই, তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস এখানে কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ এক্স টু দি পাওয়ার 4। কমন ন মানে কি, কমন ন মানে তো ভাগ করে দাও, তাই না? লবে কমন ন মানে ভাগ করে দাও, হরে কমন ন মানে গুণ করে দাও। এতটা জটিলের দরকার নেই, আপাতত মনে রাখো কমন ন মানে গুণ করে দাও, ভাগ করে দাও। কমন ন মানে কি, ভাগ করে দাও। এরপরে নিচে এক্স কমন নাও, তাহলে কি হবে, এক্স দ্বারা এক্সকে ভাগ করলে 1, এরপরে ওয়াই এর নিচে এক্স আসবে প্লাস, এরপরে উপরে রুট এক্স ওয়াই ডিভাইডেড বাই শুধু এক্স। এখন দেখো বা ই টু দি পাওয়ার ইউ সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1, আচ্ছা এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও। এখন উপরে ওয়াই টু দি পাওয়ার 4, নিচে ওয়াই এক্স টু দি পাওয়ার 4, তাহলে পাওয়ারটা সেম না, তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ওয়াই বাই এক্স টু দি পাওয়ার 4 অবভিয়াসলি লিখতে পারি। এরপরে প্লাস এ এক্স স্কোয়ার, আর এইটা কাটলে কী হবে, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, উপরে স্কোয়ার নিচে স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখতে পারি এইটাকে আমরা। তাহলে উপরে স্কোয়ার নিচে স্কোয়ার, সেটাকে আমরা হোল স্কোয়ার আকারে লিখলাম। উপরের কাজ শেষ, এখন নিচে আসো। এখন নিচে দেখো এক্স রে এক্সের মতন রাখো। এরপরে 1 প্লাস এখানে ওয়াই বাই এক্স আছে, শুধু লিখে দাও ওয়াই বাই এক্স প্লাস। আচ্ছা এই রুটকে একটু ভাঙায় দাও, রুট এক্স রুট ওয়াই। এখন শুধু এক্স মানে কি, দুইটা রুট এক্স না, শুধু এক্স মানে কি দুইটা রুট এক্স না? হ্যাঁ, কারণ দুইটা রুট এক্স গুণ হয় শুধু এক্স হবে, তাহলে শুধু এক্সটা আমরা রুট এক্স দ্বারা লিখতে পারি। তাহলে উপরে রুট এক্স নিচে রুট এক্স কাটলো, তাহলে কি থাকতেছে, রুট ওয়াই বাই রুট এক্স, উপরেও রুট নিচেও রুট, পুরোটাকে হোল রুট আকারে লিখতে পারি। তাহলে লেখো রুট
ওয়াই বাই এক্স। বুঝলা? দেখো সব জায়গায় আমাদের ওয়াই বাই এক্সের ফাংশন মোটামুটি চলে আসছে। এখন এইটা দ্বারা এইটারে কাটো, তাহলে কি হবে? নিচেরটা বাদ যাবে আর উপরে কিউব চলে আসবে, এক্স কিউব। এখন দেখো তো ই টু দি পাওয়ার ইউ এক্স কিউব, আর এই পরের টুকু এক্স কিউবের পরের টুকু, এক্স কিউবের এই পরের টুকু পুরাটাই আমাদের কি ওয়াই বাই এক্সের ফাংশন না? দেখো তো ওয়ানের হিসাব বাদ, এখানে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বাই এক্স, এখানে ওয়াই বাই এক্স। তাহলে তো আমরা অবভিয়াসলি লিখতে পারি নতুন একটা চলকের মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে কি লিখতে পারি? ফাই অফ ওয়াই বাই এক্স। অবভিয়াসলি লিখতে পারি না? বুঝো? তাহলে আমাদের এরূপ তো আছে, লন ভ্যানিশ করছি, ভ্যানিশ করার পর আমরা কি আমাদের লাগবে কি ওয়াই বাই এক্স লাগবে। তাহলে এখানে তাকানোর পর বুঝতেছি যে হচ্ছে ওয়াই বাই এক্স নিয়ে আসতে গেলে প্রত্যেকটার নিচে এক্স নিয়ে আসতে হবে। তাহলে উপরে এই সর্বোচ্চ পাওয়ার কত? এক্স টু দি পাওয়ার 4, সর্বোচ্চ এক্সের সর্বোচ্চ পাওয়ার আমরা কমন নিব বা ভাগ করে দেবো। সহজ কত কমন নিব আমরা, এক্সের সর্বোচ্চ পাওয়ার আমরা কমন নেব। কমন না মানে কি? ভাগ করে দেওয়া। সে ভাগ করে দিছি আমরা। নিচেও সেম, নিচে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত? 1, সেই 1 দ্বারা আমরা কমন নিছি। এরপরে এরূপ আসছে, এরূপ আসার পরে এই পুরাটা কি ওয়াই বাই এক্সের একটা ফাংশন, তাহলে সেই ওয়াই বাই এক্সের একটা ফাংশন নতুন রূপে লিখছি আমরা। এখন দেখো আমাদের এইটার মতন চলে আসলো কি না? এটা অবভিয়াসলি চলে আসলো। তাহলে আমরা সূত্র কি জানি? আমাদের সূত্র কি? এক্স ডেল ডেল এক্স অফ ইউ, এই ইউ, কিন্তু আমাদের এখানে ফাংশন আছে ই টু দি পাওয়ার ইউ, তাহলে ই টু দি পাওয়ার ইউ বসে যাবে। ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ই টু দি পাওয়ার ইউ। বুঝছো? সূত্রটা মনে করো। সূত্র এখানে ইউ ছিল দেখে সূত্রে ইউ বসছে, কিন্তু আমাদের এখানে ফাংশন কি আছে? ই টু দি পাওয়ার ইউ আছে, ইউ এর জায়গায় ই টু দি পাওয়ার ইউ বসাবো, সমান এন। আচ্ছা এন, তাই না? এন ইউ, এনের জায়গায় কী বসবে? এক্সের পাওয়ার, এক্সের পাওয়ার কত? 3, তাহলে 3। এরপরে ইউ, ইউ এর জায়গায় কী বসবে? ই টু দি পাওয়ার ইউ। সূত্রটা মনে করো, সূত্রটা একটু মনে করলেই হয়ে যাবে বিষয়টা। আচ্ছা সূত্রটা আমি উপরে লিখে দিই, এক্স ডেল ডেল এক্স অফ ইউ প্লাস ওয়াই ডেল ডেল ওয়াই অফ ইউ সমান এন এন ইউ। তাহলে এখানে ইউ ছিল দেখে ফাংশনটা ইউ এর বসানো হয়েছে, কিন্তু আমাদের এখানে কি ই টু দি পাওয়ার ইউ এর ফাংশন, তাহলে ই টু দি পাওয়ার ইউ বসানো হয়েছে ইউ এর জায়গায়। আর এখানে কি এন, এখানে এক্স টু দি পাওয়ার যেটা সেটা বসছে এন। এখানে এক্স টু দি পাওয়ার কত? বুঝলে? এখানে এক্স টু দি পাওয়ার হচ্ছে ইউ, সরি এক্স টু দি পাওয়ার হচ্ছে 3, সেই 3 বসে গেছে। এখন সিম্পল ক্যালকুলেশন করতে হবে শুধু। দেখো বা এক্স ই টু দি পাওয়ার ইউকে, এক্সের সাপেক্ষে ই টু দি পাওয়ার ইউকে অন্তরীকরণ করবো আমরা। ইউকে এক্স ধরো, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্স হয়, ই টু দি পাওয়ার ইউ বসে যাবে। এক্সের জায়গায় কি আছে? ইউ আছে, এক্সের জায়গায় যেহেতু ইউ আছে তাহলে ইউকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে, ডেল ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই। এখানেও সেম কথা, ওয়াইয়ের সাপেক্ষে ই টু দি পাওয়ার ইউকে অন্তরীকরণ করো, কি হবে? ই টু দি পাওয়ার ইউ বসবে, ইউ তো ওয়াই না, তাহলে ইউকে আবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, তাহলে ই টু দি পাওয়ার ইউ ডেল ইউ বাই ডেল এক্স সমান 3 ই টু দি পাওয়ার ইউ। বাহ, এখানে ই টু দি পাওয়ার ইউ, এখানে ই টু দি পাওয়ার ইউ কমন নাও, তাহলে ই টু দি পাওয়ার ইউ এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 3 ই টু দি পাওয়ার ইউ। এখন এই ই টু দি পাওয়ার ইউ এই ই টু দি পাওয়ার ইউ কেটে দেয়, তাহলে কি থাকতেছে? এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান 3। বলো বুঝলা কিনা বিষয়টা? একদম ইজি ম্যাথ, কিন্তু একদম পান্তা ভাত, তাই না? আচ্ছা পান্তা ভাত বলবো না, এটা গরিবের খাবার। আমরা একটু ম্যাথ ডিপার্টমেন্ট না, আমরা একটু বড় লোক না, আমরা বলবো দুধ ভাত, একটু সুন্দরভাবে বলবো, আমরা বলবো দুধ ভাত। আচ্ছা ঠিক আছে, উদাহরণ 16 এইটা বলো তো বুঝছো কিনা, আমি ততক্ষণ উদাহরণ 18টা উঠাই। আচ্ছা আলহামদুলিল্লাহ।
আল্লাহ, আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা দেখো উদাহরণ 18 পড়ো, উদাহরণ 18 পড়ো। কি মনে হচ্ছে এটা সরাসরি ইউ এর ফাংশনই হবে নাকি অন্য ইউজের ফাংশন হবে বলো? আমাদের দ আছে কি, এইটা দ আছে, আরে এখানে আবার ঝামেলা করতেছে, সাইন ইনভার্স দ আছে সুন্দর করে, তার সাইন এই পাশে বার করে দিলেই তো আমাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তোমরা লিখবা প্রদত্ত সমীকরণ লিখে এটা লিখবা, এরপরে এই সাইন এই পাশে বার করে দাও। তাহলে সাইন ইউ সমান এক্স কিউব প্লাস 2 ওয়াই কিউব ডিভাইডেড বাই রুট এক্স টু দি পাওয়ার 9 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9। কি করলাম বুঝলা? আচ্ছা ভাই একদম পানি পানি বলেন। আচ্ছা যাই হোক, দেখো এখানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ইউ এরই ফাংশন, কিন্তু আমাদের লাগবে কি ওয়াই বাই এক্স লাগবে এখানে। তাহলে সাইনের ভেতরে তার আমরা কাজ করতে পারতেছি না, তাহলে এই সাইনের এই পাশে বার করে দেওয়া, যেহেতু ইনভার্স আছে এই পাশে অবভিয়াসলি বার করে দেওয়া যাবে। এই পাশে বার করলে কি হবে, সাইন ইউ হবে। এরপরে এটা আসবে, এইটারে এখন ওয়াই বাই এক্স আকারে নিয়ে আসবো। ওয়াই বাই এক্স আকারে নিয়ে আসার শর্ত কি, উপরে লবের সর্বোচ্চ এক্সের সর্বোচ্চ পাওয়ার কমন নিব, হরেও এক্সের সর্বোচ্চ পাওয়ার কমন নিব। তো আসো, বা সাইন ইউ সমান উপরে এক্সের সর্বোচ্চ পাওয়ার কত, এক্স কিউব কমন নাও, 1 প্লাস 2 ইন্টু ওয়াই কিউব বাই এক্স কিউব কমন নাও, মানে কি ভাগ করে দাও। নিচে রুটের ভেতর সর্বোচ্চ পাওয়ার কত, এক্স টু দি পাওয়ার 9 কমন নাও, তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 বাই এক্স টু দি পাওয়ার 9, বা সাইন ইউ সমান উপরে এক্স টু দি পাওয়ার 3 1 প্লাস 2 ইন্টু, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, 2 ইন্টু ওয়াই বাই এক্স। দেখো উপরে কিউব নিচেও কিউব, তাহলে হোল কিউব আকারে লিখতে পারি আমরা, ওয়াই বাই এক্স হোল কিউব। নিচে আসো এখন দেখো এই রুটটার একটু আলাদা করে দাও তো, অবভিয়াসলি আলাদা করে দেওয়া যায়। তাহলে এক্স টু দি পাওয়ার 9 রুটে কীভাবে লেখা যায়, হাফ আকারে লেখা যায়। তাহলে হাফ 9-এর সাথে গুণ করলে 9/2, এরপর রুট 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 9 নিচে এক্স টু দি পাওয়ার 9, তাহলে হোল টু দি পাওয়ার 9 আকারে লিখতে পারি আমরা। তাহলে ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 9। আচ্ছা এখন দেখো, বা আচ্ছা এখানেই দেখাই, অত লাইন না করি, নোট দেবো সমস্যা নাই, বুঝে যাবা। তাহলে এখানেও বেস এক্স, এখানেও বেস এক্স, দুইটাতে এক্স বেস। তাহলে উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার করতে হবে। তাহলে উপরের পাওয়ার কত 3 আর নিচের পাওয়ার কত 9/2, 3 বিয়োগ 9/2 করলে কত আসে বলো, 3 বিয়োগ 9/2 করলে কত হয়, 3 বিয়োগ 9 ABC2 মাইনাস 3/2। তাহলে এক্সের পাওয়ার কত আসতেছে আমাদের, সাইন ইউ সমান এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2। আর এইটার পরে অংশটুকু দেখো, এই যে এই পরের অংশটুকু দেখো তো, এইটা পুরোটাই কি ওয়াই বাই এক্সের ফাংশন না, অবভিয়াসলি। তাহলে আমরা লিখে দেবো ফাই অফ ওয়াই বাই এক্স। দেখছো কত সহজ, কত সহজ ম্যাথ। এখন আমরা ওয়াইলারের উপপাদ্য সূত্র বসাবো, কি এক্স ডেল ইউ, ইউ এর জায়গায় এখানে কি আছে, সাইন ইউ আছে, তো লেখো ডেল এক্স অফ সাইন ইউ প্লাস ওয়াই ডেল ওয়াই অফ সাইন ইউ। এরপরে কি এন ইউ, এনের দায় কি বসবে, এক্সের মাত্রা কত বা ঘাত কত, এক্সের মাত্রা কত -3/2, এনের দায় বসবে -3/2। ইউ এর দায় কি বসবে, সাইন ইউ, তাই বসবে না বলো, তাই বসবে না, অবভিয়াসলি তাই বসবে। এখন দেখো, বা এক্স ডেল এক্স অফ, সরি এখন তো অন্তরীকরণ করতে হবে। দেখো সাইন ইউকে অন্তরীকরণ বা আংশিক অন্তরীকরণ যেটাই করো কজ ইউ আসবে। তাহলে কজ ইউ আসলো, কিন্তু আমরা করতেছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে করতেছি না, কিন্তু এখানে আছে ইউ, সেটাকে এক্স ধরে নিয়ে করছি। যেহেতু ইউ এক্স না, তাহলে ইউকে আবার আংশিক অন্তরীকরণ করতে হবে এক্সের সাপেক্ষে, ডেল ইউ বাই
ডেল এক্স প্লাস ওয়াই, এখানেও সেম একই কাহিনী, কজ ইউ, ইউ তো আর ওয়াই না, তাহলে ইউকে আবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, সমান -3/2 সাইন ইউ, বা কজ ইউ দুইটার ভেতর থেকে কমন দাও, দুইটা পদে আছে তাহলে কজ ইউ কমন, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান -3/2 সাইন ইউ। তাহলে এই কজ ইউরে ওই পাশে বার করে দাও, এই কজ ইউরে এই পাশে বার করলে কত হবে, সাইন ইউ ডিভাইডেড বাই কজ ইউ, তাহলে এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই সমান -3/2 ট্যান ইউ। শেষ। বলো বুঝলা কিনা বিষয়টা? একদম পানি পানি। আচ্ছা নাও, আসমার কথা রাখলাম, একদম পানি পানি ম্যাথ, তাই না? বলো বুঝতে পারলা কি না? আচ্ছা, লাইভ ক্লাস নেওয়ার দুইটা সুবিধা আছে, দুইটা অসুবিধাও আছে। সুবিধা কি, দেখতে পাচ্ছি যে কে কতজন করতেছে আর ক্লাসটা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আর অসুবিধা কি, ক্যামেরার দিকে তাকান খুব কম হয়ে যায়। লাইভ ক্লাসে দেখতে গেলে ক্যামেরার দিকে তাকান খুব কম হয়ে যায়, সামনে যে মনিটর আছে সেটার দিকে বারবার তাকানো হয়, এটা একটু সমস্যা হয়। তোমাদের আই কন্ট্যাক্ট না হলে তো আবার অনেক টাইমে পড়া হয় না, তাই না? আচ্ছা বুঝছো, কত করে এলাম? উদাহরণ 18। এখন দেখো উদাহরণ 19 দেখো। আচ্ছা দেখো, উদাহরণ 19-এর মাধ্যমে উদাহরণ 13 না 14 একটা ম্যাথ আছে, উদাহরণ 13 মনে হয় মেবি, উদাহরণ 13 এই ম্যাথটা ক্লিয়ার হয়ে যাবা। ওখানে যদিও চলক দিয়ে দেওয়া আছে, এখানে ওখানে যদিও ধ্রুবক দিয়ে দেওয়া আছে, এখানে চলক দিয়ে দিয়েছে ডাইরেক্ট। ওইটা একটু কঠিন লাগতে পারে, ওইটা বুঝাবো, সমস্যা নাই, ওইটা বুঝাবো মাস্ট। এটাও বোঝাচ্ছে। দেখো এরপরে উদাহরণ 19 দেখো। আচ্ছা ঠিক আছে, ফাংশন আচ্ছা দেখো উদাহরণ 19 দেখো। আচ্ছা কমেন্টটা পড়লাম না এখন, যাই হোক দেখো, প্রদত্ত ফাংশন, একটা ফাংশন দিয়ে দিছে আমাদের, মাশাআল্লাহ মার্কা ফাংশন দিছে। আচ্ছা যাই হোক, হয়তো আমি প্রমাণ করো যে ওই একই কথা বলছে আমাদের। এক নাম্বারটা একদম ইজি, কি ইজি, ওয়াইলারের উপপাদ্য প্রমাণ করতে হবে। 2 নাম্বারটা একটু ঝামেলা আছে, ওইটা পরে দেখাচ্ছে, আগে ওয়াইলারের উপপাদ্যটা প্রমাণ করি। দেখো আমাদের সুন্দর ফাংশন দিয়ে দিছে, তাহলে সলিউশন জেড সমান x² y² ডিভাইডেড বাই এক্স প্লাস হয়। এখন আমাকে বলো তো উপরে কি কিছু কমন নেওয়া যায়? উপরে দুইটা গুণ আকারে আছে, দুইটা গুণ আকারে জাতীয় ফাংশন থেকে আপনি কি কমন নিবা? কোনো ওয়ে নাই কমন নেওয়ার, তাই না? তাহলে নিচে তো কমন নেওয়া যায়, তাহলে আমরা নিচে কমন নিই, এক্স কমন নিই, প্লাস ওয়াই বাই এক্স হইল। আর উপরে কি আছে? x² y²। এক্স কাটলে কি হবে? উপরে শুধু এক্স থাকে না? উপরে শুধু এক্স থাকতেছে, শুধু এক্স উপরে থাকতেছে। এখন
কথা হইল জেড সমান এক্স ইন্টু নিচে যা আছে লেখো 1+y/x। এখন কথা হইল y/x আমাদের মিলাইতে হবে, এখানে ওয়াই স্কোয়ার আছে তার মানে নিচে এক্স স্কোয়ার লাগবে, না হইলে তো মিলবে না। তাহলে এক্স স্কোয়ার নিয়ে আসো, ওয়াই স্কোয়ার বা এক্স স্কোয়ার, এটা একটু জোর করে লেখলা না, এই এক্স স্কোয়ারে এখানে গুণ করে দাও। তাহলে এই এক্স স্কোয়ার কেটে দাও, উপরে এক্স ওয়াই স্কোয়ারই থেকে যাচ্ছে। তাহলে এইটা ব্র্যাকেটে দিয়ে দাও। এখন দেখো বা জেড সমান এক্স কিউব ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখবো y/x হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1+y/x। বলো বুঝলা কি না এতটুকু? বিষয়টা হচ্ছে উপরে আমাদের কমন নেওয়ার কিছুই নাই, নাথিং উপরে। তাহলে নিচে আছে কি কমন নিতে হবে, এক্সের সর্বোচ্চ পাওয়ার এখানে কত 1, কমন নিচে আমরা। কমন নেওয়ার পরে কি হচ্ছে y/x হয়েছে, ওই এক্স আর উপরের এক্স স্কোয়ার কাটে, উপরে শুধু এক্স আসতেছে। তাহলে আমাদের উপরে ওয়াই স্কোয়ার আছে, আমাদের লাগবে y/x এর ফাংশন, কারণ y/x এর পাওয়ার যেত থাকে তাকুকা, তার মানে ওয়াই স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার লাগবে। আমরা ওয়াই স্কোয়ার নিচে এক্স স্কোয়ার লিখছি, জোর করে লিখছি না, মিলাইতে তো হবে। তাহলে গুণ করে দাও, এই এক্স স্কোয়ার কেটে দিয়ে উপরেটাই থাকতেছে। এখন উপরে ওয়াই স্কোয়ার নিচেও এক্স স্কোয়ার হোল স্কোয়ার আকারে লিখছি, আর এ এক্স স্কোয়ার আর এক্স গুণ করে দিচ্ছি, শেষ, হিসাব ক্লিয়ার শর্ট। এখন তাহলে বা জেড সমান কি হচ্ছে এক্স কিউব phi(y/x), তাই হচ্ছে না এক্স কিউব, এরপরে এই অংশটুকু পুরাটাই কি y/x এর ফাংশন, তাই তো, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন লিখবা ওয়াইলারের উপপাদ্য হতে, ওয়াইলারের উপপাদ্য হতে কি জানো, এক্স ডেল এক্স অফ ইউ এর জায়গায় এখানে কি আছে, জেড আছে, জেড লিখে দাও, ডেল এক্স অফ জেড প্লাস ওয়াই ডেল জেড অফ ওয়াই সমান এন ইউ, এন এর জায়গায় কি বসবে 3, আর ইউ এর জায়গায় বসবে জেড। দেখো 1 নাম্বারটা প্রমাণ হইলো কিনা, দেখো 1 নাম্বারটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। এখন অনেকে বললো ভাই এখানে আংশিক অন্তরীকরণ করলেন না কেন? আরে গাধা, এখানে কেন আংশিক অন্তরীকরণ করবে, এখানে তো ফাংশন কি জেডের ফাংশন, জেডই বসে গেছে, আংশিক অন্তরীকরণ করার কোনো সুযোগ আছে নাই, সুন্দর হিসাব। আচ্ছা আমি চোখে কম পড়ছে গা, আমি নিয়ম হলে ভালো হতো, সারা জীবন পড়বো কিন্তু এক্সামে দিতে হবে না। আচ্ছা আচ্ছা ও মিলন, আচ্ছা এত বুদ্ধি মাথায় নিয়ে ঘুমান, মেয়ে মানুষের অতিরিক্ত বুদ্ধি, বুঝছো তোফায়েল? বুঝতে পারছো তোফায়েল? মেয়ে মানুষের হিউজ বুদ্ধি, ওদের বুদ্ধির সাথে আমরা কেউ পারবো না। আচ্ছা আমাদের 1 নাম্বারটা মিলছে, এখন 2 নাম্বারটার দিকে একটু লক্ষ্য করো। আমাদের কি বলছে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার, এটা কিভাবে আসে আমাদের, এটা কিভাবে আসে দেখো তো, ডেল জেড বাই ডেল এক্স, এটা আমরা পাইছি না এখানে, এই প্রথমটা বোঝো, পরেরটা পরে, প্রথমটা দেখো। আচ্ছা প্রথমে কি ডেল জেড বাই ডেল এক্স পাইছি, কিন্তু আমাদের মিলাইতে হবে এইটা, তাই না? এটারে মিলাইতে গেলে আমাদের আবার এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তাহলে এইটার এটা গুণ করলে কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে আমরা বুঝলাম যে এই পুরা ফাংশনটাকে এখানে এক্সের সাপেক্ষে একবার আংশিক অন্তরীকরণ করছে, এখানে এক্সের সাপেক্ষে, এখানে ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করছে। তাহলে কিভাবে কি করব, আমাদের এইটা দিয়ে কাজ করতে হবে। কেন? কারণ আমাদের এখানে ডেল জেড বাই ডেল এক্স আছে, এইটারে আমরা ডেল স্কোয়ার জেড বাই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ারে নিতে পারবো। এইটারে কীভাবে, এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, এতটুকু বুঝলাম, এটা অটোমেটিক চলে আসবে। এখন এইখানে দেখো ডেল স্কোয়ার জেড বাই ডেল জেড বাই ডেল ওয়াই আছে, তাহলে এইটারে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ারে কেমনে আনবো, আবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলেই চলে আসবে, তাই না? তো আসো তাহলে 1 নম্বর সমীকরণে 2 বার কাজ করতে হবে, বুঝলা? এই যে আমাদের 1 নম্বর সমীকরণ, এটা 2 বার, প্রথমে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, আবার ওয়াইয়ের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ, বাদ বাকি যা আছে অটোমেটিক চলে আসবে এখানে। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে এইটার কি এক্সের সাপেক্ষে 1 নংকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে কে এক্স, 1 নংকে এক্স,
এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে, বাংলা না লিখলাম, তোমরা লিখে নিও। আংশিক অন্তরীকরণ করলে কি হবে দেখো, ডেল ডেল এক্স অফ এই পুরাটা না এক্স, ডেল ডেল জেড অফ এক্স প্লাস ওয়াই ডেল ডেল জেড অফ ওয়াই সমান 3 ডেল ডেল এক্স অফ ডেল জেড বাই ডেল ওয়াই। এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা মানে কি, ডেল ডেল এক্স দ্বারা গুণ করে দাও। তাহলে এইটা দেখো, এখন দেখো ডেল ডেল এক্স এইটার সাথে গুণ হবে প্রথমে, এটাও এক্সের ফাংশন, এটাও এক্সের ফাংশন, দুইটা এক্সের ফাংশন, এখানে এক্স আর এখানে ডেল জেড বাই ডেল এক্স, দুইটা এক্সের ফাংশন। তাহলে ইউভির সূত্র আসবে, ইউভির সূত্র কি, ইউ ঠিক থাকে, এক্স ঠিক থাকে, এটাকে আংশিক অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, ডেল ডেল এক্স অফ ডেল জেড বাই ডেল এক্স। দেখো তো এখানে অন্তরীকরণ করার কিছু আছে, পুরাটাই ফাংশন না, তাহলে গুণ হয়ে যাবে না, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার। তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার আসতেছে। এরপরে কি ডেল ডেল জেড বাই ডেল এক্স ঠিক থাকবে, ইউ ভি, ইউ ঠিক ছিল ভির অন্তরীকরণ, এখন ভি ঠিক থাকবে, ইউ এর অন্তরীকরণ, ইউ কি এক্স, এক্সকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে কত আসে, 1 আসে, 1 আর লেখার দরকার নেই। সেম কাজ এখানেও, ওয়াই ঠিক থাকবে, হ্যাঁ ওয়াই ঠিক থাকবে। আচ্ছা এখানে তো এক্স জাতীয় কোনো পদই নাই, তাই না, এক্স জাতীয় যেহেতু পদ নাই, তাহলে কি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা জাস্ট গুণ হয়ে যাবে। তাহলে কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার আসবে। বুঝলা কিছু, এই যে এই ধ্রুবক দ্বারা এইটার গুণ হয়ে যাবে, বুঝছো, যেহেতু এখানে অন্তরীকরণ করার কিছু নাই, গুণ হয়ে গেছে, সরি ওয়াই স্কোয়ার আসবে না, তো ডেল এক্স ডেল ওয়াই হবে, বোঝো নাই, দেখো ডেল ডেল এক্স ডেল জেড বাই ডেল ওয়াই, এখানে এক্স জাতীয় কিছু আছে নাই, তাহলে ধ্রুবকই গুণ হয়ে যাবে, তাহলে ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই হবে। দেখো তো এটা লিখছি ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই, সরি ডেল এক্স ডেল ওয়াই, আর এক্স কইলে হয়ে গেল, এই যে এই ওয়াই তো ওয়াইয়ের ভিতরেই থাকবে। এরপরে এইটাতে আসো, এখানেও সেম একই কাজ, গুণ হয়ে যাবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স এখানে তো শুধু জেড হবে, তাই তো বলি, এখানে শুধু জেড হবে আর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, তাহলে ডেল জেড বাই ডেল এক্স, তাই না। হ্যাঁ এখন এখানে লক্ষ্য করো, এখানে একটা ডেল জেড বাই ডেল এক্স, এখানে 3টা ডেল জেড বাই ডেল এক্স, তাহলে কি হবে, একটার ভিতর থেকে, সরি 3টার ভিতর থেকে একটা বাদ যাবে, তাহলে কি হবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান 2 ডেল জেড বাই ডেল এক্স। বলো এতটুকু বুঝলা কিনা, বেশি বড় না কিন্তু, জাস্ট এতটুকু বুঝলা কিনা। এখন আমাদের ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মিলছে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার মিলছে, সাথে আছে এক্স স্কোয়ার, কিন্তু আমরা পাইছি এক্স, এক্স রে এক্স স্কোয়ার বানানোর জন্য কী করতে হবে, জাস্ট একটা এক্স দ্বারা গুণ করে দিতে হবে এখানে, তো গুণ করে দাও, বা এক্স দ্বারা গুণ করলে এক্স কী হবে, এক্স স্কোয়ার হয়ে যাবে, ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই সমান 2 ডেল জেড বাই ডেল এক্স। এখানে এক্স দ্বারা গুণ করতে হবে উভয় পক্ষে, বলো বুঝলা কিনা। তাহলে আমাদের এইটা মিলছে, এতটুকু মিলছে, এতটুকু মিললে বাদ বাকি অটোমেটিক মিলে যাবে। এরপরে এইটারে দিয়ে দাও তোমরা 2 নাম্বার সমীকরণ। এখন আসো, এখন আমাদের এতটুকু মিলছে, এতটুকুর চিন্তা পড়ে, এখন আমরা এই লাস্টের টুকু, তাহলে এটা কি ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে মিলতেছে না, মিলতেছে তো, তাই না। তাহলে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ কাকে করবো, 1 নং সমীকরণকে করো। তাহলে বাংলা লিখবে এখন, আবার 1 নং সমীকরণকে ওয়াই এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই, তাহলে আংশিক অন্তরীকরণ করো ওয়াই এর সাপেক্ষে, তাহলে আংশিক অন্তরীকরণ করলে কী হবে, ডেল ডেল ওয়াই, এটা গুণ হয়ে যাবে না। আচ্ছা এতটুকু এগুলো মুছাই দিই, এগুলো আর দরকার নেই তো আমাদের। তাহলে ডেল ডেল ওয়াই গুণ হবে, এখানে জেড জাতীয় ওয়াই, এখানে ওয়াই জাতীয় কোনো পদ আছে না, পুরোটা এক্স, তাহলে কি ধ্রুবক 2টা গুণ হবে, এক্স ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ডেল এক্স। এরপরে দেখো এখানে আবার ইউভির সূত্র আসতেছে, কারণ ওয়াই এর সাপেক্ষে করতেছি, এটাও ইউ এর ফাংশন, এটাও ইউ এর ফাংশন, ওয়াই এর সাপেক্ষে করতেছি, এটাও ওয়াই এর ফাংশন, এটাও ওয়াই এর ফাংশন,
দুইটা ওয়াইয়ের ফাংশন গুণাকার আছে, ইউ আর ভি সূত্র আসবে, ইউ ঠিক থাকবে, ওয়াই ঠিক থাকবে, এটার অন্তরীকরণ, এটা কি পুরোটাই অন্তরীকরণ ধ্রুবক না, এটার অন্তরীকরণ করলে জাস্ট ডেল ওয়াই এটার সাথে গুণ হবে, তাহলে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস এখন কি ডেল জেড বাই ডেল ওয়াই ঠিক থাকবে, ওয়াইয়ের আংশিক অন্তরীকরণ, ওয়াইয়ের আংশিক অন্তরীকরণ করলে কি হবে, ওয়াইয়ের আংশিক অন্তরীকরণ করলে কি হবে, ওয়াইয়ের সাপেক্ষে 1 হবে, লেখার দরকার নাই। এরপরে এই পাশে আসো, ডেল জেড বাই ডেল ওয়াই, এ পাশে কী হবে 3 ডেল জেড বাই ডেল ওয়াই। এখন আমরা ডেল স্কোয়ার জেড বাই করে এখানে ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার পাইছি, ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার পাইছি, আমাদের লাগবে ওয়াই স্কোয়ার সামনে, আমাদের সামনে আছে শুধু ওয়াই, ওয়াই দ্বারা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই দ্বারা গুণ করো, বা এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই ডেল এক্স প্লাস এখানে ওয়াই দ্বারা গুণ করলে ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল স্কোয়ার ওয়াই ডেল ওয়াই স্কোয়ার। এখানে একটু লক্ষ্য করো, এখানে একটা ডেল ওয়াই ডেল জেড ডেল ওয়াই, আর এখানে 3টা ডেল জেড ডেল ওয়াই, তাহলে কি একটা 3টার থেকে একটা বাদ যাবে না, যত সমানের এই মোড়া আর ওই মোড়া আছে, এই পাশে আর ওই পাশে আছে, তাহলে বাদ যাবে তো একটা, তাহলে কি হবে এ পাশে হবে সমান 2 ডেল জেড বাই ডেল ওয়াই, এটা দাও 3 নম্বর সমীকরণ। এখন 2 আর 3 যদি আমরা যোগ করে দিই তাই তো হয়ে যাচ্ছে, এখানে দেখো ডেল স্কোয়ার এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার, এখানেও এক্স ওয়াই এখানেও এক্স ওয়াই, যদিও এটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ভিন্ন, কিন্তু আপাতত দৃষ্টিতে ভিন্ন নয়। আচ্ছা, এখানে 3টা লাইট জ্বলতেছে, তাহলে গরম ধরবে না বলো? অবভিয়াসলি আমি এখনও ল্যাবের ভেতরেও ঘুমাই, ক্যামেরাটা ঘুরাই দিলে বাড়ি ল্যাব দেখবাই, আর আমার ঠান্ডাও লেগে আছে, তারপরেও আলোর জন্যে একটু গরম লাগতেছে। আচ্ছা যাই হোক, দেখো তাহলে আমরা কি করবো 2 আর 3 যোগ করে দেব, তাহলে 2 যোগ 3, 2 আর 3 যোগ করলে কি হয়, এখানে দেখো এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস এখন এই পাশে সবগুলো লেখা শেষ, এখন কি প্লাস আকারে এইটা বসবে না, 3 নম্বর সমীকরণের বাম পাশ বসবে, তাহলে এক্স ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 2 ডেল জেড বাই ডেল ওয়াই। আচ্ছা, আগে এই 2 নম্বর সমীকরণটা লিখতে হবে, 2x ডেল জেড বাই ডেল এক্স প্লাস 2y, এখানে ওয়াই দ্বারা গুণ করছি তো 2y ডেল জেড বাই ডেল ওয়াই। এখন একটু লক্ষ্য করো, অনেকেই বলবে যে হচ্ছে ভাইয়া আপনি কিন্তু ভুল লিখছেন, যদি একটু লক্ষ্য করে থাকো, কোথায়, এই যে এখানে কিন্তু ভাইয়া ভুল লিখছেন, কেন, কারণ এখানে আছে ডেল ওয়াই ডেল এক্স, আমি লিখছি ডেল এক্স ডেল ওয়াই, দুইটা কিন্তু একই কথা। কীভাবে, ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 1-এ তোমরা দেখছিলা এফ অফ এক্স ওয়াই সমান, আচ্ছা অন্য কালিতে লিখি, এফ অফ এক্স ওয়াই সমান এফ অফ ওয়াই এক্স, এটা কিন্তু দেখছিলা। এটার পূর্ণাঙ্গ রূপ কি জানো, ডেল এফ বাই ডেল ওয়াই ডেল এক্স সমান ডেল এফ বাই ডেল এক্স ডেল ওয়াই। তার মানে কি বোঝাচ্ছে, এইটা যে কথা আর এইটা ওই একই কথা, দুইটা সমান আকারেই লেখা যায়। এখন দেখো, এখন শুধু যোগ বিয়োগের খেলা, কোথায় শুধু এইটাতে যোগ হয়ে যাবে, দুইটা সেম জাতীয় পদ যেহেতু, তাহলে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2x ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান, এখানেও 2 আছে এখানেও 2 আছে, 2 কমন নাও। আচ্ছা, এক্স ডেল জেড বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড বাই
ডেল ওয়াই। বুঝলা কী করলাম আমরা? জাস্ট যোগ বিয়োগ করছি, আর কিছুই করি নাই। এখন এখানে একটু লক্ষ্য করো, বাম পাশ সেম টু সেম থাকবে, ডান পাশে একটু লক্ষ্য করো। 2 ইন্টু এই যে 3z এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই, এক্স ডেল জেড ডেল এক্স প্লাস ওয়াই ডেল জেড ডেল ওয়াই, এইটা মান কত? 3z। তার মানে এইটার পরিবর্তে আমরা 3z একটু আগে কিন্তু প্রমাণ করছি, লিখতে পারি। তাহলে সমান কী হবে? 6z। তাহলে বা এক্স স্কোয়ার ডেল স্কোয়ার জেড বাই ডেল এক্স স্কোয়ার প্লাস 2xy ডেল স্কোয়ার ওয়াই ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার জেড ডিভাইডেড বাই ডেল ওয়াই স্কোয়ার সমান 6z সমান 6z। শেষ, প্রমাণিত। আচ্ছা, যদিও আমি কিন্তু ভুল পড়তেছি, এটা পড়া লাগবে কীভাবে জানো? ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার জেড, ডেল স্কোয়ার ডেল ওয়াই স্কোয়ার জেড, এভাবে পড়তে হবে। তা আমি কীভাবে পড়তেছি? ডেল স্কোয়ার জেড বাই ডেল ওয়াই স্কোয়ার, সুবিধার্থে। লেখা তো ঠিকই লিখতেছি, পড়া পরে। আচ্ছা, ভাইয়া ব্লু ইঙ্ক ইউজ করেন তাহলে ক্লাসে মনোযোগ বাড়বে। হ্যাঁ, ঠিক বলছি ইমন, ব্লু ইঙ্ক ব্যবহার করলে ক্লাসে মনোযোগ বাড়বে অনেক। আসলে ব্লু ইঙ্ক চোখে ধরে বেশি বিষয়টা, কিন্তু ব্লু ইঙ্ক পাওয়া যায় না আমাদের এখানে, বুঝছো? এটা হচ্ছে ঝামেলা। আচ্ছা, আপনি যখন লিখছেন মানে সঠিকই লিখছেন। আচ্ছা ভাইয়া, বেশি লাইভ ক্লাস চাই। আচ্ছা ঠিক আছে, দেখো শেষ। আজকে যদিও আর একটা ম্যাথ আছে আমাদের, ওই ম্যাথটা আজকে করাতে পারবো না, অবস্থা তো দেখতেইছো যে ঘেমে শেষ আমি। আচ্ছা, এরপরের দিন 2টা থিওরি আর ওই একটা ম্যাথ করাই দিব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম। আর সবাই একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আচ্ছা ঠিক আছে।